শ্রীপুরে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সেখানে পূর্ব পরিচিত বেশ কয়েকজন তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চেতনানাশক পান করিয়ে অচেতন করে। পরে পাশের জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে শফিকুল ইসলাম হায়দার, জসিমউদ্দিন, বাবুল মিয়া ও হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টার থেকে আপত্তিকর অবস্থায় ডাক্তারসহ এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে? একটি মেয়েকে 4 জন মিলে চেতনানাশক খাইয়ে তাকে ধর্ষণ করে। এইরকম কাজ বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোথাও হওয়ার কথা ছিল না, তাই বাংলাদেশেই ঘটনাটি ঘটেছে। এদিকে একজন ডাক্তার, সেই ডক্টর যদি তার ডক্টরি ছেড়ে তার চেম্বার অথবা পার্সোনাল রুমে নারী নিয়ে সেখানে মাস্তি করে, তাহলে এই দেশে কী হবে চিকিৎসার? এমন প্রশ্ন উঠে আসেন সারা নেটিজেনদের মাধ্যমে, কারণ ডক্টর এখন বর্তমান নারীর লালসায় পড়ে গেছেন। শ্রীপুরে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। সেখানে পূর্ব পরিচিত বেশ কয়েকজন তাকে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চেতনানাশক পান করিয়ে অচেতন করে। পরে পাশের জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে শফিকুল ইসলাম হায়দার, জসিমউদ্দিন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ নামে 4 জন। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফা যৌন নির্যাতন করে। সবশেষ 8 আগস্ট ধর্ষণের সময় অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। একজনে দর্শন করিয়া 3 জনে ভিডিও করছি, তোর মা বাপের দেখাইবো, তোর মা বাপ মরে যাইবো, আর মানুষের দেখলে খারাপ করবো, তুই আমরা সাথে আসতে হইবে। এই ছাড়া অনেকদিন দুইটা শরীর ফাঁসে লাগছে। আমরা এলাকার পক্ষ থেকে যথেষ্ট বিচার চাই। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা 4 জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত শফিকুল ইসলাম হায়দার, জসিমউদ্দিন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টার থেকে আপত্তিকর অবস্থায় ডাক্তারসহ এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবিএম মারুফুল হাসানকে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। মারুফুল হাসান ওই হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, হাসপাতাল চত্বরে অবস্থিত চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন কোয়ার্টারে গিয়ে তাদের হাতে নাতে আটক করে। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রমেকের পরিচালক। এরপর দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক চিকিৎসক এবিএম মারুফুল হাসান বলেন, ওই নারী আমার পূর্ব পরিচিত। তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আসেন তিনি। সে মাঝে মধ্যেই ওই ফ্ল্যাটে আসতেন বলে জানান মারুফুল। তবে আটক নারী জানান তার কোনো অভিযোগ নেই, তিনি তার পূর্ব পরিচিত। এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, পুলিশ 2 জনকে আটক করে থানায় এনেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে দিয়েছি, পুলিশ ব্যবস্থা নেবে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। আপনারা ইতিমধ্যে 2টি ঘটনা দেখেছেন। 2টি ঘটনার কোনটাকে আপনারা মেনে নিতে চাইবেন? কোনো একটাও কি মেনে নেবেন? মেনে নেওয়া সম্ভব নয়, কারণ একটি স্কুল ছাত্রী সে বৃষ্টির কারণে দোকানে আশ্রয় নিয়েও সে নিরাপদ হয় নাই। একজন ডক্টর আরেকজন কর্মীকে নিয়ে লড়র করে।